নমস্কার সকলকে। এই ভিডিওতে কলকাতার সকল ফুটবল সমর্থকদের জন্য দুটো খারাপ আপডেট রয়েছে। খারাপ আপডেট বা দুঃখজনক আপডেট যাই বলো, সত্যিই এটা একটা স্যাড নিউজ। এই দুটো খবর আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার মধ্যে একটা আপডেট হলো কলকাতা ডার্বি নিয়ে, যেটা 19শে জুলাই হওয়ার কথা ছিল কল্যাণী স্টেডিয়ামে। তো এই ডার্বির ডেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওই তারিখে হবে না। এবং সেটা কেন হবে না, কোন ডেটে হবে, সেটা অবশ্যই এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দেব। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং আর একটা যেটা খারাপ আপডেট, সেটা হলো সামনেই মোহনবাগান AFC চ্যাম্পিয়ন লিগ 2 খেলবে, যেখানে মোহনবাগানের একটা সুযোগ আছে আল নাসের দলের সঙ্গে খেলার। আর এই আল নাসের দলে কিন্তু আছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, CR7। তো যেহেতু AFC চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচগুলো একটা হোম এবং একটা অ্যাওয়ে এই হিসাবে হয়, তাহলে কিন্তু একটা সুযোগ ছিল কলকাতাবাসীর কাছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখার। মানে যেটা মোহনবাগানের জন্য হোম ম্যাচ হবে, সেই ম্যাচে কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আমাদের কলকাতার যুব ভারতী স্টেডিয়ামে আসার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে আসছে, সেটা হলো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কলকাতায় আসবে না। তার কারণটা কি, সেটাও এই ভিডিওতে তোমাদের জানাবো। তো অবশ্যই একটা ইনফরমেটিভ ভিডিও হবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো আজকের ভিডিও যদি প্রথম টপিক নিয়ে আলোচনা করি, সেটা হলো আগামী 19শে জুলাই কলকাতা ডার্বি হওয়ার কথা ছিল। CFL এর কলকাতা ডার্বি, মোহনবাগান ইস্ট বেঙ্গল বড় ম্যাচ, যে ম্যাচটা আগামী 19শে জুলাই কল্যাণী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে যেটা খবর বেরিয়ে আসছে, সেটা হলো আগামী 19শে জুলাই কিন্তু খেলাটা হবে না, খেলাটা পিছিয়ে গেছে। ডার্বির ডেট কিন্তু পরিবর্তন হয়েছে এবং তার কারণ হলো পুলিশ প্রশাসন ব্যবস্থা। গত বছরেও আমরা দেখেছি এইরকম একটা সমস্যা হতে, আবার এই বছরেও কিন্তু একই সমস্যা। নদিয়া ডিস্ট্রিক্টের পুলিশ যারা কল্যাণীর দিকটা মেনটেন করে, তারা সঠিক প্রশাসন ব্যবস্থা বা সঠিক সেফটি দিতে পারবে না, এরকমটাই একটা আর্জি জানিয়েছিল, যে কারণে কিন্তু খেলার ডেট পরিবর্তন হয়েছে। খেলার তারিখ সেই কারণেই পরিবর্তন হয়েছে এবং সেইটা পরিবর্তন হয়ে হবে 26শে জুলাই। এক সপ্তাহ পরে খেলা হবে, সেই কল্যাণী স্টেডিয়ামেই হবে। তবে দর্শক সংখ্যা কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত রাখা হয়েছে, সেটা হলো মাত্র 10,000। মাত্র 10,000 দর্শক দিয়ে কিন্তু এইবারের প্রথম কলকাতা ডার্বিটা শুরু হচ্ছে। এই বছরের প্রথম কলকাতা ডার্বি, CFL ডার্বি, যেটা মাত্র 10,000 জন দর্শক দিয়ে শুরু হবে। আর তার কারণ তোমাদের বলেই দিলাম, তার কারণ হলো নদিয়া জেলার পুলিশ প্রশাসন সেইভাবে পরিষেবা দিতে পারবে না এবং ডেটটাও পরিবর্তন হয়ে গেল। তো যাই হোক, ফার্স্ট আপডেট তোমাদের দিয়ে দিলাম। এবার যে সেকেন্ড আপডেটটা আছে, সেটা হলো মোহনবাগানের সঙ্গে যদি আল নাসিরের খেলা পড়ে, তাহলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কেন আমাদের কলকাতা সল্টলেক স্টেডিয়ামে আসবে না। দেখো, তার কারণ হলো আল নাসিরের বর্তমান যে কোচ, আল নাসিরের আগে যে কোচ ছিল, সেই কোচের কিন্তু পরিবর্তন হয়েছে। বর্তমান যে কোচ আছে, তার নামটা আমার এই মুহূর্তে মনে নেই। যাই হোক, তিনি আল নাসির ম্যানেজমেন্টের কাছে একটা অ্যাপ্লিকেশন দিয়েছে, যেখানে বলা হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটা সাবস্টিটিউট স্ট্রাইকার সে দলে নিতে চায়। তার কারণ তিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেশি দূরের ম্যাচে নিয়ে যেতে চান না। মানে যে ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ এবং আল নাসেরকে অনেকটা দূরে ট্রাভেল করতে হবে, সেই সমস্ত ম্যাচে তিনি রোনাল্ডোকে রেস্ট দিতে চান এবং উল্টে তার জায়গায় তিনি ইয়াং কোনো স্ট্রাইকারকে চান, যাকে নিয়ে তিনি বিদেশের ম্যাচগুলো খেলবে। তো এই হচ্ছে তার কারণ। আর এই জায়গায় যদি আল নাসের ম্যানেজমেন্ট তাদের কোচের কথা শুনে আর একজন নতুন স্ট্রাইকার নিয়ে নেয়, তাহলে কিন্তু কলকাতাবাসী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখার থেকে বঞ্চিত হবে, এটা বলাই যায়। আশা করি তুমি যে দলেরই ফ্যান হও না কেন, কি মোহনবাগান, কি ইস্ট বেঙ্গল, কি মোহামেডান স্পোর্টিং, যদি CR7 আমাদের কলকাতায় আসে আর সেটা যদি আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গনে, তাহলে কিন্তু তুমি দেখতে যাবেই যাবে। তো যাই হোক, এবার দেখা যাক পরবর্তীতে এই জিনিসটা কোথায় গিয়ে দাঁড়ায়। তো এই ছিল আজকের দুটো দুঃখজনক আপডেট। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও এবং এর পরবর্তীতে আরও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।